হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি এলসিএম নিয়ে আলোচনা করব। এলসিএম মানে কি? এলসিএম মানে হচ্ছে লেস্ট কমন মাল্টিপ্লে মাল্টিপ্লে ওকে, এই হচ্ছে লসাগু। আমরা এর আগের ভিডিওতে জিসিডি নিয়ে আলোচনা করেছিলাম। জিসিডি মানে গসাগু। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিও দেখে আসবা, কারণ আগের ভিডিওটা যদি না পারো তাহলে না করে থাকো তাহলে এটা পারবে না, কারণ আমরা জিসিডি থেকে এলসিএম বের করবো। ঠিক আছে, তো আগের ভিডিওতে আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা ডিসক্রিপশন থেকে ভিডিওটা দেখে আসো যারা দেখো। আর যারা দেখছো তারা নো প্রবলেম, আসো আমরা সলভ করি। তো এলসিএম এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপ্লাই। এটা বের করা একদম সহজ টেকনিক। আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করব, খুব সহজে খুব ইজিলি বুঝাই দেবো। ওকে, তো বুঝার চেষ্টা করো যে এলসিএম ইকুয়াল কি। এলসিএম ইকুয়াল হচ্ছে, মনে রাখতে হবে, এলসিএম ইকুয়াল হচ্ছে, আমরা জিসিডি বের করছিলাম, যে কোনো দুইটা সংখ্যার জিসিডি বের করছিলাম, তাই না? দুইটা সংখ্যার জিসিডি, তো দুইটা সংখ্যার এলসিএম বের করতে হবে। যে সংখ্যা দুটোর মধ্যে সবচেয়ে মাল্টিপ্লায়ার, বড় মাল্টিপ্লায়ার, লেস কমন মাল্টিপ্লায়ারটা বের করতে হবে, ছোট মাল্টিপ্লায়ারটা বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে এলসিএম বের করা। এটা ওয়ে হচ্ছে সংখ্যা দুইটার গুণফল, সংখ্যা দুইটার গুণফল ভাগ হচ্ছে সংখ্যা দুইটার জিসিডি, সংখ্যা দুইটার জিসিডি। এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে ভালো মতো থিঙ্ক করো, আমরা যদি জিসিডি বের করতে পারি তাহলে সংখ্যা দুটাকে গুণ করে দিয়ে জাস্ট জিসিডিটা দিয়ে ভাগ করে দিলেই তো অ্যান্সার চলে আসতেছে আমার এলসিএম। তাহলে আমাদের মেইনলি সংখ্যা দুটো তো আমার কাছে থাকবেই, জিসিডিটা বের করা হচ্ছে মেইন কাজ। তাহলে মেইন ওয়ার্ক কি? মেইন ওয়ার্ক হচ্ছে জিসিডি বের করা। আর এই জিসিডি বের করা আমরা আগের ভিডিওতে করছি। আগের ভিডিওতে জিসিডি কিভাবে বের করতে হয়, সিম্পল কাজ হয়ে গেল। তাহলে চলো আমরা এটার অ্যালগরিদম ফ্লোচার্টটা করে ফেলি। তাহলে যেটা বললাম যে যারা আগের ভিডিও দেখিনি অবশ্যই আগের ভিডিওটা দেখে আসো, তাছাড়া কিন্তু পারবো না, কারণ আমরা জিসিডি বের করা শিখছি। এখন জিসিডিটাকে কাজে লাগাই এলসিএমটা বের করে ফেলবো। তাহলে আমাদের আমাদের সূত্রটা কি ছিল? যে এলসিএম ইকুয়াল হচ্ছে এলসিএম ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটার গুণফল ভাগ হচ্ছে জিসিডি। আমি জাস্ট একটা ফ্লো চার্ট করবো, ফ্লো চার্ট। এটার অ্যালগরিদম তোমাদের নিজেদের করতে হবে। ওকে, তাহলে আমি সর্বপ্রথম কি করব? স্টার্ট করব, স্টার্ট করব। ওকে, তারপর আমাকে কি করতে হবে? সংখ্যা দুটাকে গ্রহণ করে নিতে হবে, সংখ্যা দুটাকে গ্রহণ করে নিতে হবে। ইনপুট এ আর হচ্ছে বি গ্রহণ করে। ওকে, গ্রহণ করে নেওয়ার পর এখানে একটা ছোট্ট কাজ করতে হবে, যার জন্য আমি একটু ফাঁকা রাখলাম। কি কাজ করতে হবে সেটা একটু পরে বুঝতে পারবো। হ্যাঁ, এখানে একটা কাজ করতে হবে ছোট্ট। তারপর আমাদের জিসিডি যেভাবে বের করছিলাম সেম ভাবে বের করো। জিসিডি যেভাবে কি বের করছিলাম, যে বি যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল 0, এটা যদি হয়, এটা যদি ইয়েস হয়, মানে শূন্য যদি না হয়, তাহলে আমরা কি করছিলাম? আর বের করছিলাম। কি বের করছিলাম? আর বের করছিলাম। আর ইকুয়াল কি ছিল? এ ভাগশেষ বি, মানে এ আর বি এর ভাগ করার পর ভাগশেষটা বের করতেছিল আর। তারপর আমরা কি করছিলাম? তারপর আমরা এ আর বি কে আপডেট করে দেবো, তাই না? এ ইকুয়াল বানাই দিব বি, আর বি ইকুয়াল বানাই দিব হচ্ছে কত? আর। দেন এটাকে আমরা সুন্দর করে নিয়ে যাই লুপের মধ্যে ফালাই দিই। তো এভাবে চলতেছিল। যখন নো হয়ে গেছে, মানে বি এর মান 0 হয়ে গেছে, তখন আমরা এই জায়গায়, এই জায়গায় ভালো মতো চিন্তা করো, এই জায়গায় আমরা কাকে পিন করছিলাম? পিন করছিলাম এ কে। এ কে পিন করছিলাম না? ইয়েস, এ কে পিন করছিলাম। তাহলে এ কে যখন পিন করছিলাম, তার মানে আমাদের জিসিডি কি? আমাদের জিসিডি হচ্ছে এ, আমাদের জিসিডি হচ্ছে এ। তার মানে আমরা এলসিএম যখন বের করব, তাহলে এখানে আমাদের এলসিএম বের করতে হবে। তাহলে এলসিএম বা এলসিএম ইকুয়াল কি হবে? আমাদের সংখ্যা দুটার গুণফল। সংখ্যা দুটো কি? এ আর বি, এবং সাথে হচ্ছে তার জিসিডি দিয়ে ভাগ করতে হবে। জিসিডি মানে কত? এ। কারণ এখানে যখনই নো হয়ে এদিকে আসবে, তখন এখানে আমি প্রিন্ট এ করতেছিলাম, আর এই ছিল আমার জিসিডি, তাহলে এ দিয়ে ভাগ করতে হবে।
কিন্তু এখানে একটা গন্ডগোল, কি গন্ডগোল, এ আর বি কে যে গুণ করতেছি, আমরা যে সংখ্যা দুটো গ্রহণ করলাম সেই সংখ্যা দুটোতে গুণ করতে হবে এবং ভাগ করতে হবে তার জিসিডি। এ আর বি কি তার আগের মানে থাকে, নাকি এখানে এ আর বি চেঞ্জ হচ্ছে? এই জায়গায় এ আর বি চেঞ্জ হচ্ছে না, এখানে তো এ আর বি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তো আমি আগের এ আর বি কে পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, আগের এ আর বি কে ধরে রাখতে হবে। এই জন্য আমি এখানে একটা ফাঁকা রাখছিলাম। কি করতে হবে, এক্স এর মধ্যে ধরে রাখবো হচ্ছে এ কে, আর ওয়াই এর মধ্যে ধরে রাখবো হচ্ছে বি কে। ডান। তাহলে আমি কি করব, যখন এই জায়গায় চলে আসবে তখন আমি কি করব, এলসিএম ইকুয়াল করব হচ্ছে এক্স ইন্টু ওয়াই ভাগ হচ্ছে জিসিডি। জিসিডি তার মধ্যে আছে, এ এর মধ্যে আছে, অ্যান্সার পাই গেলাম। এটাকে প্রিন্ট করে শেষ করে দেবো। এই হচ্ছে আমার কাজ। ঠিক আছে, এই জন্য আমি এটুকুকে ফাঁকা রাখি। ওকে, তার মানে এইখানে আমার কি করতে হবে, এখানে আমার হচ্ছে এলসিএমটা বের করে নিতে হবে। এলসিএমটা কি করতে হবে, বের করে নিতে হবে। ওকে, এলসিএম বের করব। তাহলে এলসিএম বা এল, এল ইকুয়াল হচ্ছে সংখ্যা দুটার গুণফল। একটা সংখ্যা আছে এক্স এর মধ্যে ইনটু আরেকটা আছে ওয়াই এর মধ্যে, ভাগ হচ্ছে তাদের জিসিডি। জিসিডি কার মধ্যে আছে, যখনই এদিক দিয়ে নয়ে চলে আসতেছে তখন আমি প্রিন্ট করতেছিলাম এ, তার মানে এই হচ্ছে আমার জিসিডি ছিল, তার মানে এ দিয়ে ভাগ করতে হবে। তাহলে জিসিডি পাই গেলাম, তাহলে এলসিএম পাই গেলাম। এলসিএম পাই গেলে এলসিএম কে জাস্ট কি করতে হবে, প্রিন্ট করে দিতে হবে। প্রিন্ট প্রিন্ট এল, এবং আসে শেষ করে দিতে হবে। এই গেল হচ্ছে আমার ফ্লো চার্ট। এই গেল হচ্ছে আমার ফ্লো চার্ট। আশা করি বুঝতে পারছো যে আমরা ফ্লো চার্টটা কিভাবে করলাম। ঠিক আছে, তাহলে ফ্লোচার্ট ডান হয়ে গেছে। এখন তোমাদের অ্যালগরিদমটা কাজ। অ্যালগরিদমটা তোমরা, আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা করবা। 1 নম্বর ধাপে শুরু করবা, 2 নম্বর ধাপে 2 নম্বর ধাপে কি করবা, এ আর বি কে গ্রহণ করবা। ঠিক আছে, এবার 3 নম্বর ধাপে আসবা। 3 নম্বর ধাপে আসে কি করবা, 3 নম্বর ধাপে আসে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এক্স এক্স ইকুয়াল এ আর ওয়াই ইকুয়াল বি কে ধরে নেবা। তারপর 4 নম্বর ধাপ, 4 নম্বর ধাপে কন্ডিশন দিবা। কন্ডিশন দেওয়ার পর দুইটা অ্যান্সার হবে, ইয়েস অথবা নো। নো হইলে এই ধাপটা 6 নম্বর ধাপ, তত নম্বর ধাপে পাঠাই দিবা। আর ইয়েস হইলে কি হবে, কোনো কিছু পাঠাবো না। 5 নম্বর ধাপে আসে আর এটা বের করবা, 6 নম্বর ধাপে আসে এটা বের করবা, বের করার পরে আবার 4 নম্বর ধাপে পাঠাই দিবা। তাহলে নো হলে 7 নম্বর ধাপে আসবে। 7 নম্বর ধাপে আসে কি করতে হবে, এলসিএম বের করতে হবে। এলসিএম বের করে 8 নম্বর ধাপে আসে এলসিএম কে প্রিন্ট করতে হবে। 9 নম্বর ধাপে আসে ইন্ট হয়ে যাবে। এই হচ্ছে আমার ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। তো আশা করি বুঝতে পারছো। তাহলে বুঝতে পারতেছে এলসিএম ইকুয়াল হচ্ছে সংখ্যা দুইটার গুণফল ভাগ হচ্ছে জিসিডি। তাহলে জিসিডি আমরা আগের ভিডিওতে করছিলাম, এই জন্য আমরা জিসিডিটা আর বের করলাম না, জাস্ট সরাসরি জিসিডিটা দেখাই দিলাম। দেখাই দিয়ে বের করে এলসিএমটা বের করে এলসিএমকে প্রিন্ট করে শেষ করে গেছি। তো আজকের ভিডিও পর্যন্ত থাকবে। আমরা আজকের ভিডিওতে কি বের করা শিখলাম, দুটো সংখ্যার এলসিএম বা লসাগু বের করা শিখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।